উফ, সমস্যা কি আপনার? বারবার আমার ওখানের দিকে তাকাচ্ছেন কেন? ওখানে মানে? আজ আমাদের বাসরাত, আর তুমি আমার স্ত্রী। তোমার দিকে তাকানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। এত অধিকার দেখাতে আসবেন না। নিজের ভেতর খানিকটা লজ্জাও নিয়ে আসুন। অসহ্য। এই কি হয়েছে কি তোমার? এমন করে রেগে আছো কেন? রাগ করবো না তো কি? তোমায় মাথায় তুলে নেচে গিয়ে বেড়াবো? খারাপ লোক একটা। আমি খারাপ লোক? এই কথা তুমি কিসের উপর ভিত্তি করে বললে? আমার মতো একটা ভালো ছেলে তুমি কোথাও পাবে? কত ভালো সেটা জানা আছে আমার। এই শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার দিকে একদম ওভাবে তাকাবে না। তোমার এই চাহনিটাই আমার কাছে সন্দেহের লাগছে। তাই নাকি গো? কেমন সন্দেহ লাগছে? কি সন্দেহ লাগছে দেখি একটু। শুভ নীলার দিকে নিজের মুখটা ক্রমশ এগিয়ে নিয়ে যেতে লাগলো। নীলা আর শুভর আজকেই বিয়ে হয়েছে, আর আজ তাদের বাসর রাত। শুভ বাসর ঘরে নির্দিষ্ট সময়ে আসতে নিতে আচমকা শুভর যত বন্ধুরা ছিল সবাই এসে হাজির হলো শুভর সামনে। শুভর বন্ধুরা এসে শুভর সামনে হাজির হতেই শুভ খানিক বাধ্য হলো বন্ধুদের কথা রাখার জন্য। শুভর বন্ধুরা শুভকে নিয়ে চলে যায় ছাদে, আর সেখানে গিয়ে সবাই মিলে আড্ডা দিল। অনেকটা সময় ধরে আড্ডা মারার পর শুভ নিজের বাসার ঘরে ফিরে আসলো। শুভ আগে থেকেই জানতো নববধূ সেজে বসে থাকা নীলার রাগ কতটা ভয়ঙ্কর। নীলার সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পর অবশেষে তাদের সেই প্রেমের সম্পর্ক বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পূর্ণতা পায়। সেই জন্য শুভ নীলাকে বেশ ভালো করেই জানে। শুভ ঘরে প্রবেশ করতেই নীলার ঝাড়ি শুরু হয়ে যায়। নীলা মোটেও শুভকে সহ্য করতে পারছে না। শুভর উপর দিব্যি অভিমান করে আছে সে। শুভ নীলার দিকে আরও একটু এগিয়ে যেতেই নীলা শুভকে থামিয়ে দিয়ে বলল, কি নাটক করছো তুমি? আমার সাথে না একদম নাটক করবে না তুমি, বুঝলে? ওরে আমার জানটা, দেখি অনেক বেশি রাগ করেছে। ওগো, আমি তোমার সাথে নাটক করতে যাব কেন? আমি তো আমার মনের মাঝে থাকা ভালোবাসাটা তোমার সামনে প্রকাশ করছি। কিসের ভালোবাসা? আমার জন্য তোমার মনের মাঝে বিন্দুমাত্র ভালোবাসা নেই, আর না আছে অন্য কিছু। হেই পাগলি, এসব কি কথা বলছো তুমি? তোমার জন্য আমার মনের মাঝে ভালোবাসা না থাকলে কার জন্য আছে বলো? এই দুনিয়ার সকলের জন্য আছে, শুধুমাত্র আমার জন্য নেই। এই দুনিয়ার সকলের জন্য আছে মানে? আমি কখন আমার ভালোবাসা সকলকে দেখালাম? আমি তো আমার সব ভালোবাসা তোমাকেই দেই শোনা। অন্য কারোর প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট। শুভ কথাটা বলে শেষ করার পূর্বেই নীলা শুভর হাতের উপর সজোরে একটা চিমটি কাটলো। শুভ নীলার হাতের উপর চিমটি কাটতেই শুভ হকচকিয়ে উঠল। শুভ নীলার এমন চিমটির জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ নিজের হাত ধরে বসে পড়তেই নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, আমার ঘরে কেন এসেছো? যাও না, যাও, তোমার বন্ধুদের সাথে বাসর করো গিয়ে। আমার কাছে কি? নীলা, এটা কি হলো? তুমি এত জোরে আমাকে চিমটি কাটলে কেন? আমি ব্যথা পেয়েছি দেখেছো? পাও গিয়ে। আমিও অনেক ব্যথা পেয়েছি মনের মাঝে। সেটা যেমন তোমার কাছে কিছু না, তখন আমার এই সামান্যতম ব্যথাটাও আমার কাছে কিছুই না। সরি নীলা, আমি অনেক ভেবে গেলাম। এমন বজ্জাত মহিলার সাথে সংসার করতে আমি করতে পারবো না। আসছি আমি। তুমি তোমার মতোই বজ্জাত হয়ে থেকো কেমন? জি ধন্যবাদ। দুষ্টু গরুর থেকে আমার শূন্য গোয়াল অনেক ভালো। তাই না? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি আমার মতো দিব্যি কাটিয়ে দিতে পারবো। আসছি কেমন? শুভ নিজের কথাটি শেষ করতেই রুমের দরজার দিকে এগিয়ে গেল। নীলা শুভর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এমনিতেই শুভ লেট করে এসে নীলার মেজাজ খারাপ করে দিয়েছে, তার উপর এখন আবার নাটক করছে। এসব কিছুই নীলার সহ্যের বাহিরে। শুভ নীলাকে রুমে রেখে নিজের রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীলা বিছানা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে শুভর হাত ধরে ফেলল। নীলা শুভর হাত ধরে শুভকে আটকে নিয়ে শুভকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, এই তো সাহস কি করে হয় আমাকে এখানে রেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার? আমাকে বিয়ে করার আগে মাথায় ছিল না আমি কোনো সাধারণ মেয়ে না? নীলার রাগে কণ্ঠের ঝাড়ি খেয়ে শুভর অন্তরাত্মা একদম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। শুভ নীলাকে বলল, নীলা, আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এমনটা করছো কেন? আমি কি করেছি বলো? আমাকে এখানে একা রেখে যাওয়ার কথা বলেছিস? আজ তো তোকে আমি একদম... নীলা প্লিজ, এমন করিও না। চলো বসে কথা বলবো। তুমি এমন করলে যে কেউ এসে আমাদের দেখে ফেলবে, অতঃপর ঝামেলা হয়ে যাবে।
হোক ঝামেলা, সকলের তো জানা প্রয়োজন আমি কাকে বিয়ে করেছি, যে কি না। নীলা নিজের কথাটা সম্পূর্ণ বলার আগেই শুভ দুম করে নীলাকে নিজের কোলে তুলে নিল। এতদিনের প্রেমের সম্পর্কে থাকার অভিজ্ঞতা থেকে শুভ বলতে পারে যে নীলাকে আসলে কি করে সামলাতে হয়। শুভ নীলাকে কোলে নিয়ে সোজা নিজের বিছানার দিকে চলে গেল। শুভ নীলাকে বিছানায় নিয়ে গিয়ে আলতো করে নীলাকে বসিয়ে দিতেই নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, এটি কি হলো? তুমি আমাকে এমন করে ওখান থেকে নিয়ে আসলেই বুঝি আমি তোমাকে ক্ষমা করে দিব? এটা ভাবছো তুমি? যেখানে আমি কোনো ভুল করিনি সেখানে ক্ষমা কেন চাইবো? আর ক্ষমার প্রত্যাশাই বা কেন করব? আচ্ছা, তাহলে আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তোমাকে এখানে নিয়ে আসার পেছনে তো তেমন কোনো বড় কারণ নেই, তবে একটা কারণ আছে, আর সেটা হলো তুমি রেগে গেছো তো, তাই আর কি। শোনো, তুমি যদি ভেবে থাকো আমার সাথে একটু ভালো করে কথা বললেই আমি পটে যাব, তবে তুমি ভুল। আমি মোটেও তোমার এইসব চালে পা দিব না। তাই নাকি? এখন যদি আমি বলি তুমি পা দিয়ে ফেলেছো তখন কি বলবে? কিভাবে পা দিলাম? এই যে আমার হাতের দিকে তাকাও, তবেই বুঝতে পারবে। শুভর কথা মতো নীলা শুভর হাতের দিকে দৃষ্টিপাত করলো। শুভ নীলার হাতের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল শুভর হাত নীলার কোমরের উপর আছে। নীলা শুভর চোখের দিকে তাকাতেই শুভ নীলার কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল নীলার কপালে। শুভর ঠোঁটের ছোঁয়া পেতে নীলার চোখ মুখ বন্ধ হয়ে গেল। নীলা এই আবেশ পাবার জন্য দীর্ঘ এতটা বছর ধরে অপেক্ষা করছিল। শুভ নীলাকে চোখ বন্ধ করে থাকতে দেখে কোনো কথা বলল না। দুম করে নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। অতঃপর শুভ আস্তে করে রুমের লাইট অফ করে দিল। বাসর রাতের দৃশ্য আপনাদের দেখা লাগবে না, বুঝে নিন কি হচ্ছে। সকালবেলা নীলার ঘুম ভেঙে যেতেই নীলা নিজেকে শুভর বুকের উপর আবিষ্কার করলো। শুভ নীলাকে শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে রেখেছে। শুভকে এমন করে ধরে রাখতে দেখে নীলা আলতো করে শুভকে ডাকলো, তবে শুভর কোনো সারা শব্দ নেই। নীলা শুভর কোনো শব্দ না পেয়ে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে সেটাও ঠিক হলো না। নীলা আবারও শুভকে ডাকতেই শুভর ঘুম ভেঙে গেল। শুভর ঘুম ভেঙে যেতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে কি? সকাল সকাল আপনি আমাকে ডাকছেন কেন? দেখছেন না আমি ঘুমিয়ে আছি? ও হ্যালো, আপনি করে বলছো কাকে? কাকে আবার? আপনাকে বলছি। তাছাড়া আপনি কে যে আপনাকে তুমি করে বলতে হবে? শুভর কথাটা শুনে নীলা খানিক চমকে গেল। শুভ তার সাথে এমন করে কথা বলছে কেন হঠাৎ করে? তাছাড়া শুভর সাথে তো নীলার সব কিছু ঠিক ছিল। আচমকা কি এমন হয়ে গেল যে তুমি থেকে আপনি করে বলতে শুরু করলো শুভ? নীলা শুভকে বলল, এই সকাল সকাল পাগল হয়ে গেছো নাকি? আমাকে বলো কি হয়েছে তোমার? কি সব বকছো? হ্যাঁ, আমার মনে রং লেগেছে, তাই আর কি এমন করছি। ওরে বজ্জাত, তাই নাকি? সারা রাত ফাজলামি করেও মন ভরেনি, তাই না? হুম, একটুও ভরেনি। আরও ফাজলামি করতে চাই। এখনও আমার চোখে মুখে তীব্র নেশা ভর করে আছে। এত নেশা থাকা লাগবে না, আমাকে এখন যেতে হবে। তাড়াতাড়ি ছেড়ে দাও তো। সরি, ছাড়তে পারবো না। তুমি হয়তো বা জানো না আমি যাকে ধরি তাকে ছাড়ি না। তাই নাকি? ঠিক আছে, তবে আমিও দেখছি কেমন করে ধরে রাখো। নীলা জানে শুভর কাতুকুতু বেশি। শুভকে জাস্ট ধরলেই হয়, শুভ লাফাতে থাকে। নীলা ও শুভর গায়ে নিজের হাত রেখে কাতুকুতু দিতেই শুভ লাফাতে লাগলো। আর এই সুবর্ণ সুযোগে নীলা উঠে পড়ল। নীলা বিছানা থেকে উঠে পড়তেই শুভ নীলার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, নীলা, এটা কি হলো? তুমি কিন্তু আমার সাথে চিট করলে। এটা কিন্তু উচিত হয়নি। সব কিছু ঠিক আছে, আমার সাথে ফাজলামি করবে তাই না? এখন করো, দেখি কি ফাজলামি করতে পারো। ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ তুমি আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসতে হবে, সে তুমি যত দূরেই থাকো না সোনা। শুভর কথাটা শুনে নীলার নিজের মুখ ভেঙচি কেটে দৌড়ে পালিয়ে গেল। নীলা দৌড়ে পালিয়ে যেতেই শুভ মুখটা মলিন করে আবারও শুয়ে পড়ল। নীলা ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরতে চলে গেল। নীলা রান্নাঘরে এসে নিজের কাজ করতে নিল। নীলার শাশুড়ি নীলাকে এত সকালে কিচেনে দেখে খানিক অবাক হলেন। তিনি যদিও নীলাকে বারবার করে বলেছে ঘরে চলে যেতে, কিন্তু নীলা তার শাশুড়ির মায়ের একটা কথাও শুনল না। নিজের সংসারের কাজ নিজেকেই ঠিক করতে হয়। নিজের সংসারের কাজ যদি নিজেরা না করে তবে সেটা দেখতেও সুন্দর হয় না। নীলা নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে। নীলা রান্নাঘরে সকালের নাস্তা রেডি করে শুভকে ডাকতে শুভ রুমে চলে গেল। নীলা রুমে আসতেই দেখতে পেল শুভ নিজের ঘরে নেই।
শুভকে নিজের ঘরে না পেয়ে খানিক অবাক হয়ে গেল। শুভ আবার কোথায় গেল সেটাই ভাবছে নীলা। নীলা শুভকে ভালো করে খোঁজার জন্য ঘরে প্রবেশ করতেই আচমকা শুভ কোথা থেকে যেন এসে নীলাকে জড়িয়ে ধরল। শুভ নীলাকে জড়িয়ে ধরতেই নীলা হকচকিয়ে উঠল। নীলা হকচকিয়ে উঠে শুভকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, কোথায় ছিলে? আমি তো ভয় পেয়ে গেছি। ভয় কিসের? তোমার আদল পাগল জামাই যখন তোমার আছে তখন তো তোমাকে ভয় পেতে হবে না। বলো কি? আচমকে এমন করে জড়িয়ে ধরলে ভয় পাবো না তো কি পাবো? শোনো, এত কথা বলে লাভ নেই। তোমার তো মাথায় কিছুই নেই। যাকগে, চলো খাবার খেয়ে নিতে হবে। এই ওয়েট ওয়েট, তুমি আমাকে বারবার করে অপমান করো কেন? আমি কোথায় অপমান করলাম? আমি তার সুনাম করছি তোমার। আদর্শ স্বামী গো। আহা, কত ভালো বজ্জাত লোক একটা। এটাকে সুনাম বলে কি করে ভাই? এটা তো আমাকে খুব করে অপমান করা বলে। যাক, একটু তো বুদ্ধি হয়েছে, বাকিটাও হয়ে যাবে। এখন চলো তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম, আমি তো যাব না। আমি এখন অন্য কিছু খাবো। শুভর কথাটা শুনে নীলার আর বুঝতে বাকি থাকলো না যে শুভ এখন কি চাইছে। কিন্তু এখন তো শুভকে প্রশ্রয় দেওয়া যাবে না। শুভকে এখন প্রশ্রয় দিলে সে মাথায় উঠে যাবে। নীলা শুভকে আবারও বারণ করতে নিতেই শুভ নীলাকে অবাক করে দিয়ে আবারও নীলার ঠোঁটের স্বাদ নিয়ে নিল। ভালোবাসা বড্ড অদ্ভুত। বিয়ের পরে জীবনটা আরও বেশি অদ্ভুত। দুটি লোকের মাঝে একটু একটু করে থাকা ভালোবাসাটা আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। ভালোবাসা মহান। শুভর এমন পাগলামিতে নীলা মোটেও রাগ প্রকাশ করলো না। এটাই আসল ভালোবাসা। দোয়া করবেন সবাই তাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।